বাবা আমি জানি এখানে শরীয়তের লোকজন বেশি, আমার মারফতের লোক নাই, তবেও যদি দুই একজন থাকে আজ যা করে আমার আল্লাহ। এই আস্তে আমারে কয় মারফতটা কি, এটা ধরা যায় না খাওয়া যায়? মারফতের বাবাকে, মারফতের মাকে, মারফতটা পাইলে কোথায়? তবে এই যে ফকির সাহেব, আপনারা যে এই মারফত মারফত করে, এই মারফতটা আসলে কি? এটা কেমন বস্তু? এটাকে দেখা যায় নে, ধরা যায় নে, ছোঁয়া যায় নে, শরীরে মাখা যায় নে, খাওয়া যায়? এটা কি জিনিস? এই মারফত কি জিনিস এটা তো আমি বুঝি না, এটা আমি বুঝি না। তবে ভাই, যদি এই মারফত বলতে কোনো বস্তু বা কোনো জিনিস থেকে থাকে, তাহলে আপনি বলবেন এই মারফতের বাবাকে এবং এই মারফতের মাকে, এই মারফতের কত খ্রিস্টাব্দে জন্ম, আর এর বয়সই বা কত, আর এর কালারই বা কি? হ্যালো হ্যালো শামিম, তবে যাই হোক, ছোট্ট করে একটা বন্দনা গান গাইলাম। এখান থেকে কুমুটি ভাইরা বলে দিয়েছে যে আজকের পালা হবে শরীয়ত এবং মারফত। তবে যেহেতু আজকে শরীয়ত এবং মারফত এ পালা আমরা গাইব, তবে আমি রুমি সরকার শরীয়তের ভূমিকায় গাইব। আমার বিপক্ষে যিনি শিল্পী, উনি গাইবেন মারফত নিয়ে। আসলে মারফতটা কি, কেমন জিনিস উনি বোঝাবেন, এবং শরীয়তটা কি না করলে কি হবে তা আমি বোঝাবো, যথেষ্ট চেষ্টা করব। তবে জানি না এখানে শরীয়ত প্রান্তি লোক কীরকম এবং মারফত প্রান্তি লোক কীরকম। তবে সর্বপ্রথম আমি আমার বিপক্ষের শিল্পীকে বলবো, আজকে এখানে যে আমরা দুইটা শিল্পী গান গাইব, হয়তোবা আরো অনেক শিল্পী আছে, ওনারাও গাবে। তবে আজকে যা কথা হবে হাদিস, কোরআন এবং দলিল থেকে। এখানে হাদিস, কোরআন, দলিল থেকে কথা হবে, এর বাহিরে কোনো মন গড়া কোনো কথা চলবে না। আমি যদি কোরআনের মাধ্যমে প্রশ্ন করি, ওনাকে কোরআনের মাধ্যমে জবাব করতে হবে। আমি যদি হাদিস থেকে প্রশ্ন করি, হাদিসের মাধ্যমে জবাব করতে হবে। এবং এই পালা ক্ষেত্রে যদি কখনো যুক্তির মাধ্যমে আমি প্রশ্ন করি, তার যুক্তি দিয়েই জবাব করতে হবে। তবে একটা কথা বলবো আমার বিপক্ষের শিল্পীকে, যে আমি একজন নারী, হয়তোবা আপনি একজন বাংলাদেশের সুনামধন্য গায়ক, তবে আপনার চরণধুলিটুকু পাওয়ারও হয়তো যোগ্য আমার হচ্ছে কিনা জানি না। তবে যাই হই না কেন, আমি একজন নারী বলে আমার কাছ থেকে জিতে যাওয়ার জন্য আপনি ভুলভাল কিছু বলবেন, তা আমি মেনে নেব না। যা সঠিক, যা বাস্তব, তাই আপনাকে বলতে হবে। তাই শুরুতেই আমি বললাম, আজকে যা কথা বলবেন মন গড়া কোনো কথা চলবে না। যা বলবেন হাদিস, কোরআন এবং দলিল থেকে প্রমাণ সহ বলতে হবে। তবে তাই যদি উল্টাপাল্টা কিছু বলেন মিয়া, আমি নারী যে নয়, তবে কি হতে পারে পরে বুঝবেন। তবে এটুকু বললাম। আর সর্বপ্রথমে আপনাকে বলতে চাই, আপনি তো একজন মারফতের ফকির, আর আজকে ভ্যাসটাও নিয়েছেন ফকিরের। তবে এই যে ফকির সাহেব, আপনারা যে এই মারফত মারফত করে, এই মারফতটা আসলে কি? এটা কেমন বস্তু? এটাকে দেখা যায় নে, ধরা যায় নে, ছোঁয়া যায় নে, শরীরে মাখা যায় নে, খাওয়া যায়? এটা কি জিনিস? এই মারফত কি জিনিস এটা তো আমি বুঝি না, এটা আমি বুঝি না। তবে ভাই, যদি এই মারফত বলতে কোনো বস্তু বা কোনো জিনিস থেকে থাকে, তাহলে আপনি বলবেন এই মারফতের বাবাকে এবং এই মারফতের মাকে, এই মারফতের কত খ্রিস্টাব্দে জন্ম, আর এর বয়সই বা
কত, আর এর কালারই বা কি? আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউম মালিক ইয়াউমুদ্দিন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমুদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম দেখাও হে তাই তো তোমার নাম রাইকাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান ওর তাই তো তোমার নাম রাইকাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান ওর তাই তো তোমার নাম রাইকাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। আমি প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ ধরি হযরত আলীর পাক চরণে সালাম জানাই হে আমার মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত শিরে মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে ইমাম দুই ভাই হাজার সালাম জানাই হে তাই তো তোমার নাম রাইকাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান ওর তাই তো তোমার নাম রাইকাছি রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান ওর তাই তো তোমার নাম রাইকাছি রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। তারপরে বন্দনা করি মাতা পিতার চরণ ধরি উস্তাদ গুরুর পাক চরণে সালাম জানাই হে আমার উস্তাদ কবি সাহায় আলী তার চরণে ভক্তি করি ওস্তাদ কবির সাহায় আলী তার চরণে ভক্তি রাখি উস্তাদ কবি সাহায় আলী তার চরণে ভক্তি করি করুণা 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 করো আব্বায়া মাই হে তাই তো তোমার নাম রাইকাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান ওরে তাই তো তোমার নাম রাইকাছি রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান ওরে তাই তো তোমার নাম রাইকাছি রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান। আমার জাকের প্রতি ভাই বোন যত সালাম দিলাম শত শত চেয়ারম্যান সাহেবের পাক চরণে সালাম জানাই হে আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয় তাই গদিয়া আনোয়ার সরকার নামটি
ভাইয়া পরিচয়টা তাই জানাই না আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা ধরলাম আমার ঠিকানা হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান আরে আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ্ববাগান আল্লাহ তুমি মোহন সাজাইলা বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ্ববাগান তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো ও তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান আল্লাহ। সর্বপ্রথম আর বেশি দিলাম না, বেশি দিলে শুরুতেই বেশি হয়ে গেলে এক্সেস কিছু হয়ে যাবে, তাই বেশি বললাম না। তবে যে কয়েকটা কথা বললাম আপনি নিশ্চয় শুনেছেন, সুন্দরভাবে জবাব দিবেন। শুধু আমি না, এখানে সমস্ত মা বোনেরা এবং আমার বাবারা ভাইরা সকলেই যেন বুঝতে পারে বা এখান থেকে কিছু শিখে যেন অর্জন করে যেতে পারে। সুন্দরভাবে জবাব করবেন, এ কথার মীমাংসা আপনি সুন্দরভাবে করবেন। তবে এখন আর কিছু বললাম না, দেখবো আমার বিপক্ষে শিল্পী আর জবাব করে কোন দিকে চলে যায়, সেই দিকে যাওয়ার চেষ্টা করব। বাবা আমি জানি এখানে শরীয়তের লোকজন বেশি, আমার মারফতের লোক নাই, তবেও যদি দুই একজন থাকে আজ যা করে আমার আল্লাহ। এই আসতে আমারে কয় মারফতটা কি, এটা ধরা যায় না খাওয়া যায়। মারফতের বাবাকে, মারফতের মাকে, মারফতটা পাইলে কোথায়? আস্তে তুমি যে শরীয়তের আলেম, তোমার প্রথম আগে কোরআনটা গাইড করার দরকার ছিল, তুমি তো কোরআনটা গাইডই করতে শিখো না এখনো। এই মৌলবি তুমি জানো না রে, আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ। বাইরা মন্দ শুনবেন, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। তোমরা মৌলবীরা, সব মৌলবি না, এই মৌলবি কই, মৌলবির মধ্যে 2টা জাত আছে বাবা। যারা সুন্নি মোতাবের আলেম এরা নবীর ওয়ারিস, কিন্তু আজকে আমার সাথে যে গান গাইব এই কোন মোতাবের আলেম এইটা টের পাইবেন একটু পর। তোমরা কও গান হারাম, বাজনা হারাম, ওইটা হারাম, সেইটা হারাম। আস্তে বাবা, একজনের স্ত্রী একটা নারী না পুরুষ বাবা? কথা কন্যা কিনলে গের ভাই, ওটা নারী। যখন একটা নারী যখন বিয়ে করেন তখন কি হয়? হালাল। আর বিয়ে না করে যদি দর্শন করেন তাহলে কি হবে? হারাম। এরকম গানের মধ্যে হালাল হারাম আছে, তুমি হনো। গান হারাম, কোন গান হারাম? এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে পড়ছে। কোরআন শরীফ 6666 আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে নাই যে এটা হারাম। কিন্তু তোমরা মৌলবীরা সূরা লোকমান 6 নম্বর আয়াত পড়া কও এই যে পাইছি গান হারাম। ওখানে লেখা আছে বাজে কথা হারাম, বাজে শব্দ হারাম। গান হারাম কোন গান? ছেলে মানুষ যদি মাইয়া মানুষের কাপড় পরে, মাইয়া পুরুষ যদি শর্ট কাপড় পইরা, ওই যে এক জাতি গান আছে, যুবক ভাইরা ভালো বুঝবো, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গানগুলো শোনা হারাম, এই গানগুলো দেখা হারাম। যে গান শুনলে গায়ের আমার সিংরে উঠবো, যে গান শুনলে মা বাবার কথা মনে হইব, যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হইব, যে গান শুনলে কবরের কথা মনে হইব, যে গান শুনলে পীরে মুর্শিদের কথা মনে হইব, এই গান কোনোদিন হারাম না। প্রমাণ কোরআন। কোরআনে বলছে আইনে কয় আইন মান, গাইনি কয় গান গা। আইনি কয় আইন মান, কোন আইন বাবা? সরকারি আইন না, নবীর আইন মানো।
গায়নি কয় গান গা, কোন গান? নবীর গুণাগান গাও। যার জন্য কোরআনে বলছে আইনি কয় আইন মান, গায়নি কয় গান গাতে কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই বাবা তার কোনো ধর্ম নাই। আপনি পাহাড় সমান নামাজ বন্দেগী করবেন, যদি একদিন মানুষের মনে দুঃখ দেন আপনার নামাজ রোজা আল্লাহ আপনার মুখ মুখে ফিকে মারবে। যার জন্য সোয়াত কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, আর ফে কইতেছে ফকরামি করিস না, আই সকলেই আমরা নবীর দিনে আয়। বাবা পিছন থেকে কথা হইলে শিল্পীর একটু ডিস্টার্ব হয় বাবা। যার জন্য কোরআনে বলছে আইনি কয় আইন মান, গায়নি কয় গান গাতে কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হও, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, সোয়াত কয় দরদ কর, ফে কইতেছে ফকরামি করিস না, নবীর দিনে আয়। নবীর গুণাগান, মা বাবার গুণাগান কখনো হারাম না বাবা। এই আসতে কয় মারফত কি পাইলে কোথায়? এই বেডি এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার, কুয়াকার নৈরাকার রে। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার, কুয়াকার নৈরাকার হুয়াকার রে। এই পৃথিবী ছিল ডিম্পুরাকার। শোনো আলেম ভাই, আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি গায়, আহাদে আহম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম্বাস্তে করতে পারে না। আমার আল্লাহ ৩টে শব্দ দিল। আল্লাহ বলল হু হা হে। বাবা আসতে কোরআনে ৩টে শব্দ আছে না বাবা? আল্লাহ বললেন হু হা হে। এই ৩টা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা প্রাত করে বাঁচতে হয়ে গেল। নিষ্কার খোসলা দে জমিন পয়দা, ওপরকার খোসলা দে আসমান পয়দা রে। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজ, আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। বলি সুবহানাল্লাহ। এই মৌলভী সাহেব পালাই যাওয়ার আগে প্রথমে আমার পেঁয়াজ রইল। আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টির মূলে রে। এই পৃথিবীর সৃষ্টির মূলে আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টির মূলে, এই পৃথিবীর সৃষ্টির মূলে জোড়া জোড়া বানাইছে। আসমান জমিন দোজক বেহস্ত, সাগর পাহাড়, নারী পুরুষ, নদ নদী, ভালো আর মন্দ। আমার আল্লাহ এই 10টা সিজদার থেকে আরশ কুরসি নহু মাহফুজ আসতে ঢোকাও। ছোট আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করল। এই কিছুদিন হলে আল্লাহর বেহস্ত হলো 8টা আর দোজক হলো 7টা। একটা বেহস্ত আমার আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভালাইয়া দিয়া বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আমার আল্লাহর বেহস্ত হলো 8টা আর দোজক হইল 7টা। বলি সুবহানাল্লাহ। মৌলভী সাহেব তোমরা হাদিস কোরআন বেশি পড়ো তো, আমি জানি তুমি পারবা। তুমি মৌলভী আবার কইবা একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলা দিয়া বেহস্তটা কাইরা নিয়া আল্লাহ বেহস্তটা কোন জায়গায় রাখছে? আর এই বেহস্তর নাম কি? মানুষ মইরে গেলে 2টা জায়গায় যাবো, একটা ইল্লিন একটা সিজ্জিনে। আল্লাহর বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মত যাইবো? আর যে বেহস্ত পাবলিক বানাইছে আল্লাহর থেকে কাইরা নিয়ে রাখছে। আমার জিজ্ঞাসা, বেহস্ত যদি পায় তো এই বেহস্তটা আল্লাহ কোন শ্রেণীর উম্মতকে দিব? আমার কথা বোঝেন নাই দরদি? আল্লাহর বানানো 7টা জান্নাতে কারে রাখবো? আর যে বেহস্ত একটা পাবলিক বানাইছে আল্লাহ কাইরে নিল, এই বেহস্তটা আল্লাহ কোথায় রাখছে? বেহস্তর নাম কি? আর এই বেহস্ত আল্লাহ কাদেরকে রাখবে? এইটাই আমার প্রথম একটা পেশ। আর মারফত তুমি শোনো, এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ পাক 10টা সিসের দ্বারাই। তোমরা যে মানুষ, তোমার মধ্যে 10টা সিস আছে। হাদিসের মধ্যে সাক্ষ্য আছে মান রাফা নাফসাহু ফাকারাত রাব্বাহু। আল্লাহ বলছে তুমি তোমাকে চিনো, তাহলে রবকে চিনতে পারবা। তোমার মধ্যে 10টা সিস আছে।
মায়ের সার বাবার সার আল্লাহর দোষ, মায়ের সার দে হাড্ডি মায়ের সার দে রক্ত চুল চামড়া মাংস, বাবার সার দে হাড্ডি রক মনি মজক, আর আল্লাহর দোষটা সিদ্রি দে একটা মানুষ গঠন। আর একটু তাসওয়াতে গেলে কালবরহু সের খুপি আকফা লপস আগুন পানি মাটি বাতাস, এই 10 ইন্দ্রিয়ের দ্বারাই তোমার দেহকে আল্লাহ পরিপূর্ণ করে। আর আমার নবী প্রথমে ছিল তওবা গাছের ফুল, দ্বিতীয়তে এবার দ্বিতীয়তে ছিল ময়নার গলার হার, চতুর্থতে ছিল ময়ূর, আর পঞ্চমে ছিল এবার তারকা। আমার নবীকে সৃষ্টি কইরা আল্লাহ ময়ূর একিন গাছের ডালে ঝুলাইয়া রাখছে রে। ওই সময় ময়ূরটাই ছিল আমার নবী। ময়ূরের গলার মালা ছিল ফাতেমা, আবার কেউ কেউ বলে ময়ূরটা ছিল মা ফাতেমা, গলার মালা ছিল হযরত আলী রে। আর ওই ময়ূরের মাথার তাজ ছিল আমার নবী, কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন নয়নের মন। 2,70,00,000 বছর আল্লাহ নিজে কুরসি ছাইড়া দিয়া এই ময়ূরকে আল্লাহ তাজিম দেয়। ওখানে ছিল তারা মারফতের জগতে। মারফত শব্দের অর্থ মা মানে নিস, নিস মানে সিনা এবং জানা। আমার নবী বলেছে মারফত এটা নিগুড় তত্ত্ব। মারফত আমি যাহা করে গেলাম, আমি যাহা দেখে গেলাম তাহাই মারফত। আস্তে আমার নবী 63 সাল জিন্দেগি, এ আস্তে কথা কম কম, এই আস্তে ঠোকা বাজাও, অফ করো। আমার নবী 63 বছর, আবার 90 বছর, দুইটা ঠিক আছে। আমার নবী মৃত্যুর 4 দিন আগে শেষ বিদায় হজ কইরা ঈদে গাদিরে ঘুমে নবী যখন একটা ভাষণ দিল, এই ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহাজ। এই ভাষণের মধ্যে 100 লক্ষ মানুষ ছিল। 100 লক্ষ মানুষের মধ্যে আমার নবী বললেন, বাবা আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। তোমরা শরীয়তের মানুষেরা কোন নবী মইরা গেছে, ওই বেটা নবী হচ্ছে সাফায়াতকারী, মইরা গেলে সাফায়াত করব কি? হাদিসের স্বাক্ষর দিচ্ছে হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। আরে হালারা কই নবী মইরা গেছে কেন? তোদের তো ঈমান নাই, নবী মরে না, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা। আমার নবী কই আমার ইয়ার সাহাবীগণ ওলামা ইকরামগণ আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। তখন 100 লক্ষ সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা কি করে আপনার ইসলামকে ধরে রাখবো? আমার ভাইরা রে, আমার নবী বলতাছে আমি নবী 4 দিন পর পৃথিবী ছেড়ে চলে যাব, তাতে ঠিক আছে, কিন্তু আমার ইসলামকে ধরে রাখার জন্য, আমাকে ধরে রাখার জন্য আমি 4টে জিনিস থুয়ে গেলাম। আমার নবী কয় আমি প্রথম থুয়ে গেলাম কোরআন সুন্নাহ, 2 নাম্বার থুয়ে গেলাম আহলের বায়াত সুন্নাহ। কিছু কিছু দেওবন্দি আলেমেরা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। এইটাদের মিথ্যা কথা। তুমি যদি কও 32টা দাঁতের বাড়ি আমি ফেলাই দেব, ওই সময় হাদিস পাইব কই? তুমি কই তো দেখি নবীর মৃত্যুর কত 100 বছর পর হাদিস আসছে। এটা রুহাবি আলেমেরা যারা, দেওবন্দ যারা, এজিদি যারা, খারিজি যারা হেরাই কয়। আমার নবী 2টা থুয়ে গেছে রে। একটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা হচ্ছে আহলের বায়াত সুন্নাহ, আহলের বায়াত সুন্নাহ। আমার নবী বললেন আমি 2টা জিনিস থুয়ে গেলাম, একটা কোরআন, একটা আহলের বায়াত, তারপর থুয়ে গেলাম আমার আদর্শ, তারপর থুয়ে গেলাম আমার ভালোবাসা। এই 4টাকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে আমি নবী আমার অনুসন্ধান তোমরা পাইবা। এই 4টে যার মধ্যে নাই তারা আমাকে চিনল না, আমার আল্লাহকেও চিনল না। আমার নবী কয় এই আর সাবিগণ তোমরা আমার আল্লাহকে মানো? কয় মানি। বাবা আমার কথা কি বুঝতে পারতেছেন না? কয় আমার আল্লাহকে মানো? কয় মানি। কয় আমারে মানো? মানি। কোরআন মানো? মানি। তখন আমার নবী হাদিসের কন্ডিশনটাই না বললেন মান কুনতুম আলিউন মাওলা, আমি তার মাওলা, আলী তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, আর এই শহরে আসার প্রথম দরজাটা হবে আমার হযরত আলী। তাই আমাকে পাইতে চাইলে সকলে তোমরা আলীর বায়াতকে গ্রহণ করবা। তাই মারফতের বাবা হচ্ছে হযরত আলী, আর মারফতের মা, মারফতের মা যার নামটা কোরআন শরীফে আছে,
খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। তোমাদের শরীয়তের কোরআন শরীফের 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 130 ফরজ, 114 সূরা। কোরআনের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের মা না? তাহলে কোরআনের যদি মা থাকে তাহলে কোরআনের বাবা থাকবো না? মা থাকলে মায়ের স্বামী থাকবো না? কথা কোন না কেন? মারফতের বাবা আলী মাওলা মুশকিল গোসা, আর মারফতের মা খাতুন জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি। তাই মায়ের ভেদ জানে কাদের গনি, মা হলো তোর কুদরত কামল। এই মারফত আরিফ, আরিফ শব্দ থেকে, আরিফ ধাতু হইতে মারফত। কোরআনে 90,000 কালাম, আল্লাহ পাক 6,000 হাতে রাখছেন। 96,000 কালামের মধ্যে 90,000 কোরআনে দিছে, 30,000 জাহিরি, 60,000 বাতনি, 60,000 আমার মারফত, আর 30,000 তোমার শরীয়ত। 30,000 যদি ব্যামাক কোনো মৌলবি বুঝাই, তোমাকে পেটে ভাত। তাই মারফত 3 ভাগে বিভক্ত। মারফতে তহিদ এটা আলেমদের জন্য, হক্কানি আলেমদের জন্য। মারফতে ওহিদা নিহাত এটা আউলিয়াদের জন্য। মারফতে হুজ্জা এটা সাধারণ পাবলিকের জন্য। এই তো তোমার বুরবুরনের শেষ মৌলভী সাহেব। ওনার আর কোনো কথা আসেনি ভাই? আজকে আমি তোমার টেস্ট করবো, তুমি কেমন বয়াতি না পোয়াতি একটু জানার দরকার আছে। এই যে শরীয়ত, শরীয়ত আমার ভাইরা, আল্লাহর 4টে কোরআন ছিল, ইনজিল, তাওরাত, জবুর, ফুরকান। 4টে কোরআন থেকে 4টে তরিক, 4টে কোরআন থেকে 4টে তরিক বাছাই করছে রে। শরীয়তে, শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারুফতে ধরে ফল। এসতে ফল থেকে হয় বীজ, বীজ থেকে হয় গাছ। কি বাবা, ফল যদি না হয় বীজ হবে না, আর বীজ যদি না হয় পৃথিবী আর সৃষ্টি হবে না। তাই তো শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারুফতে ফল, ফল থেকে পৃথিবীর সৃষ্টি। আলেম সাহেব এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে এই শরীয়তটা জন্ম করছে? শরীয়তের ফ্যাক্টরি কোথায়? শরীয়তটা কত খ্রিস্টাব্দে এই পৃথিবীতে জন্ম করছে? শরীয়তের কারখানা কোথায়? শরীয়তের বাবাকে, মাকে, আর শরীয়তের রং কি? আর তোমরা যে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর জোহর, ফজর জোহর, আসর, মাগরিব, এশা, আমার জিজ্ঞাসা, আল্লাহর আইন 1 না 2 বাবা? 1। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আবার এশার 4 রাকাত। আমার প্রথম প্রশ্ন, তোমাদের এই শরীয়তের 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হইল কেন? আর কারণটা কি? তুমি খালি দর্শাইবা। আর শরীয়তের কারখানা কোথায়? শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে। আমি প্রথমে তোমার একটা গান শোনাইবো। আমি মারফতের ফকির। আমরা করি না, আমরা চাই না আল্লাহরে কই, আল্লাহ গো তোমার বান্দা পৃথিবীতে পাঠাইছো, শুধু তোমার গুণ গাবো, তোমার নাম নিব। দয়াল গো, যেই শালা বেহেশতের আশায় নামাজ পড়ে, এই হচ্ছে মুনাফিক। তাই তো আমরা সাধক বলি, দয়াল চাই না তোমার বেহস্ত, করি না তোমার দোজকের ভয়। দয়াল গো, যেই জায়গায় যাই সেই জায়গায় যেন আমি তোমারে পাই। বেহেশতের আশায় নামাজ পড়বা, ওইটা হইব না। আমার একটা গান হলো, তোমার বাপ দাদার খবর হইব। ধর ওরে রাসূলকে দেখিলে যদি, তার কারণ আমি যখন আমার রশিদ সরকারের কাছে যখন বায়াত গ্রহণ করছি, দয়াল কয় বাবা, যেই মুর্শিদ সেই রাসূল, এতে নাই রে কোনো ভুল। যে রাসূল সেই মুর্শিদ, এতে খোদাও হয়। এ কথা লালনে কয় না, এই কথা কোরআনে কয়। ওটা মুর্শিদের হাত না, ওটা রাসূলের হাত। ওটা রাসূলের হাত না, স্বয়ং আল্লাহর হাত। হ্যাঁ, তুমি আমার গান শোনো। ওরে রাসূলকে দেখিলে যদি,
রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরা থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরা থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মৌলবি, তুমি খেলে আমার গান শুনবা। প্রথমটা যে আমি তোমার কিছু দিলাম না, তুমি ভদ্র ব্যবহার করছো দেখে কিছু দিলাম না। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো, ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো, আরে বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরেক। ওরে আল্লাহর বাণী কালাম পাকে বাবা ৩০ পারা মুখে জপে, ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আদম কথা কয়। আমার গানটা এই জন্য আমাদের মারফতের প্রথম শিক্ষা, মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহ পাইবা কই। আর তোমরা শরীয়তের মধ্যে তো একটু বড় চুল দেখলেই টুপি মাথার দেখালে ইজবিস করো। আজকে আমার সাথে স্ট্যান্ডে সেটা হয়েছে, ওই যে ওই পাটনপাড়া। এই আমার আল্লাহ বলছে, মানুষ রতন মানুষ যতন যত্ন করে রেখো মানুষ, কুলুহু মুমিনের কলবটাই আল্লাহর আরশ কোন সুবহানাল্লাহ। মানুষের মনে দুঃখ দিয়ে মক্কা গেলি আল্লাহ বাবা অসম্ভব। আল্লাহর সৃষ্ট কুদরত মানুষ। কোরআন শরীফ প্রতিটা মুমিনের ঘরে কোরআন আছে, আছে না বাবা? ওরে প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে রে ছোটা বাবা। আরে খুতবার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ বলছেন, আউয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি, আছে না? আউয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি। 2800 বছর কোরআন শরীফ ঘরে তুলে রাখবেন। আমি যদি পড়ি তাহলে ও পড়বে, কি বাবা? আমি যদি সুর করি কোরআন সুর করবে, আমি যদি পড়া বন্ধ করি মাকড়সা জাল পাতাবে। আগে মানুষকে ভালোবাসা শেখো, হ্যাঁ, তাহলে যদি আল্লাহরে পাও, শরীয়ত করো আর মারফত করো, যেটাই করো আগে মানুষকে মহব্বত করো। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে, ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে। আর নিরাকারে কোরআন থাকে ইসমে আদম কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আরেকটা প্রশ্ন, তুমি শরীয়তের আলেম, প্রথমত একটা সালাম দিলা, সালাম কিন্তু মুসলমানের একটা আদব বাবা। আমার জিজ্ঞাস, এই সালাম আল কি? প্রথম
কে কারে দিছিল? এ সালামের কারখানাটা কোথায়? প্রথম কোথায় থেকে উৎপন্ন? আর এই সালাম আল কি কয় হাত লম্বা আর কয় মন ওজন? তুমি কোরআন দে দেখাইবা, মন গড়া কথা কইবা এক থাপ্পড় বল। তাই সাধক বলছে, ওরে হাসান মিয়া বেবে বলে ও সে কোরআন মিয়া কথা বলে, ওরে হাসান মিয়া ভেবে বলে ও সে কোরআন মিয়া কথা বলে, খাজা ইসরাইল স্যার দয়া হই, খাজা ইসরাইল স্যার দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা, মিমের পর্দা, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়।